এমন ভাবে বলতেছে, আল্লাহ আমার তো কোনো কিছুই নাই, আমি তো গরিবী হালতে আমার জিন্দগি চালাই। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। তখন মূসা নবীকে দেখার সাথে সাথে আনন্দের সাথে বলতেছে, মূসা আপনি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা আসছে? বলে, হ্যাঁ আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে যে তোমার সম্পদ বাড়বে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আগে যেমন আল্লাহর ইবাদত করতেন তার চাইতে ইবাদতের পরিমাণ বাড়ায় দেন, আগের চাইতে আল্লাহর শুকর আদায় করা বাড়িয়ে দেন। যত বেশি শুকর আদায় করবেন, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবেন, তত বেশি আপনার সম্পদ বাড়বে। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ আপনার সাথে কথা বলে, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নিয়ামত বাড়িয়ে দেয়। এত পরিমাণ আমার মতো অভাবী, আমার মতো হতভাগা, আমার মতো অসহায় হয়তোবা এই আমাদের এলাকার মধ্যে নাই, আমাদের দেশের মধ্যে নাই। অনেক অসহায়, অনেক গরিবী হালতে তার জিন্দেগি চালায়। মূসা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার অবস্থার পরিবর্তন করে দেয়, আল্লাহ যেন আমার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আমাকে আল্লাহ পাকের নাজ নিয়ামত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত জরুরতগুলো পূরণ করে দেয়। মূসা আলাইহিস সালাম চলতেছে, চলতে চলতে পথিমধ্যে আরেক যুবকের দেখা। যুবক ডাক দিয়ে বলে, নবী গো আপনি হয়তো বা রব্বে কারীমের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে যান। বলে, হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। মূসা পয়গম্বরকে বলতেছে, নবী গো আপনি আল্লাহর কাছে আমার একটা প্রস্তাব রাখবেন। আল্লাহ তাআলা যেন আমার এত পরিমাণ সম্পদ দিয়েছে যে সম্পদের হিসাব আমার কাছে রাখা বড় কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সম্পদের পরিমাণ কমিয়ে দেয়। দুই জনের দুই রকমের প্রস্তাব। একজন বলতেছে আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়, আরেকজন বলতেছে আল্লাহ তাআলা যেন আমার সম্পদের পরিমাণ কমিয়ে দেয়। একজন সুখে আছে, আরেকজন দুঃখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কাউকে সুখে রাখে, কাউকে দুঃখে রাখে। সুখটাই বান্দার জন্য কল্যাণ, আর দুঃখটাই বান্দার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে হালতে রাখে ওই হালতটাই বান্দার জন্য কল্যাণ। এই জন্য সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। মূসা পয়গম্বর চলে গেলেন, তুর পর্বতে চলে গেলেন, রব্বে কারীমের সাথে কথা হলো। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মালিক আপনার এক বান্দার সাথে কথোপকথন হয়েছে, দেখা হয়েছে। আপনার বান্দা বলেছেন তার অভাবী হালত, তার গরিবী হালত, তার অভাবের সাথে তার জিন্দেগি পরিচালনা করে। আবার বলেছে এক বেলা খাবার খায় তো আরেক বেলা খাবার তার ঘরের মধ্যে নাই, গায়ের মধ্যে একটা পোশাক আছে তো দ্বিতীয় কোনো পোশাক নাই। বিবি বাচ্চারা খাবারের জন্য ক্ষুধার্ত অবস্থায় আছেন। বাড়ির মধ্যে একে অপরের সাথে খাবারের জন্য কান্নাকাটি করে, ও মালিক আপনার বান্দা আপনার কাছে খাবারের জন্য, আপনার কাছে রিজিকের জন্য, আপনার কাছে নিয়ামতের জন্য আমার কাছে প্রস্তাব রাখছে। আপনি তার সম্পদ ছাড়া নিয়ামত যেন বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বরকে ডাকলেন, ওরে মূসা তুমি আমার বান্দাকে জানিয়ে দিবা আমার বান্দা যেন আজ থেকে বেশি পরিমাণ, বেশি থেকে বেশি পরিমাণ, সবচাইতে বেশি আমার নিয়ামতের শুকর আদায় করে, বেশি থেকে বেশি পরিমাণ আমার কৃতজ্ঞতা আদায় করে, বেশি থেকে বেশি পরিমাণ আমার নিয়ামতের কদর করতে শুরু করে দেয়। তাহলে আমি আমার বান্দার অভাবী হালত দূর করে দিব, আমার বান্দার গরিবী হালত দূর করে দিব। আমার বান্দা নিয়ামত যদি পেতে চায় তাহলে বলবা বেশি বেশি করে আমার কৃতজ্ঞতা আদায় করতে বলবা। নবী মূসা পয়গম্বর বলে, আল্লাহ এটাই
এখানেই শেষ নয়, আমি আসার পথে আরেকটা বান্দার দেখা হয়েছে। আপনার বান্দা বলতেছে আপনি নাকি তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এত টাকা, এত পয়সা, এত সম্পদ দিয়েছেন, তার সম্পদ এত পরিমাণ হয়ে গেছে, তার সম্পদের হিসাব তার কাছে রাখা বড় কঠিন হয়ে যায়। সে প্রস্তাব রাখছে আপনি তার সম্পদের পরিমাণ যেন কমিয়ে দেন। কি করে দেন? সম্পদ যেন কমায় দেন। তখন বলতেছে মুসা রে, তুমি আমার বান্দাকে বলবা সে যেন আমার নিয়ামতের শুকর কম কম করে করে, যদি আমার নিয়ামতের শুকর আদায় করা বন্ধ করে তার সম্পদ কমে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা দিলেন, ফয়সালা নিয়ে মুসা আলাইহিস সালাম যখন আসতেছে, আসার পথে ওই যুবকের দেখা। প্রথম যুবক ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন কি আমার সম্পদ কমায় দিবে? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তোমার সম্পদ রাব্বে কারীম কমিয়ে দেওয়ার জন্য বলেছে, তোমার সম্পদ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ওই যুবক বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সম্পদ কমায় দিবে, কিন্তু একটা শর্ত দিয়েছে। কি শর্ত? তাই শর্ত হলো এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা বন্ধ করে দেন। আস্তে আস্তে শুকর বন্ধ করে দিবেন, নিয়ামতের কদর আদায় করা বন্ধ করে দিবেন, আপনার সম্পদ কমে যাবে। ওই যুবকটা একটা চিৎকার দিয়ে বলতেছে, নবী গো, যে সময় আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করা দরকার ছিল, যখন আমি আমার রবের প্রশংসা আদায় করা বন্ধ করা দরকার ছিল, সে সময় তো আমি করি নাই। যে সময় আমি সাধারণ মানুষ ছিলাম, যে সময় একবেলা খাবার ঘরের মধ্যে ছিল, দ্বিতীয় কোনো খাবার ছিল না, যে সময় আমার অভাব অনটন 12 মাস আমার লেগেই থাকতো, সে সময় তো আল্লাহকে করি নাই। যে সময় আল্লাহ তাআলা অসম্পদ অগণিত সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা সম্মান ইজ্জতের জিন্দেগি দান করছেন, কেমন করে আমি আমার রবের প্রশংসা আদায় করা বন্ধ করব? না না নবী গো, আমি আমার রবের প্রশংসা আদায় করা বন্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলতেছে, যদি তুমি রবের প্রশংসা আদায় করতে থাকো, তোমার সম্পদ বাড়তে থাকবে। তখন ওই যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর প্রশংসা আদায় করব, আল্লাহ যত সম্পদ দিবে মনে করবো এটা আমার জন্য আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। 2 নাম্বার যুবকের কাছে গেছে, যে বলেছিল আল্লাহ তাআলা আমার অনেক অসহায় জিন্দেগি চালাই, একবেলা খাবার আছে, দ্বিতীয় কোনো খাবার নাই। এমন ভাবে বলতেছে, আল্লাহ আমার তো কোনো কিছুই নাই, আমি তো গরিবী হালতে আমার জিন্দেগি চালাই। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়। তখন মুসা নবীকে দেখার সাথে সাথে আনন্দের সাথে বলতেছে, মুসা আপনি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা আসছে? বলে, হ্যাঁ আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছে যে তোমার সম্পদ বাড়বে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আগে যেমন আল্লাহর ইবাদত করতেন তার চাইতে ইবাদতের পরিমাণ বাড়ায় দেন, আগের চাইতে আল্লাহর শুকর আদায় করা বাড়িয়ে দেন। যত বেশি শুকর আদায় করবেন, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবেন, তত বেশি আপনার সম্পদ বাড়বে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই যুবকটা একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি কি নিয়ে আল্লাহর শুকর আদায় করব? আল্লাহ কি দিবেন? আমার গায়ের মধ্যে একটা পোশাক আছে, দ্বিতীয় পোশাক নাই। আমার বিবি, আমার সন্তানরা বাড়িতে না খাওয়া অবস্থায় কয়েক সপ্তাহ থেকে আছে। আমার কোনো ইনকামের ব্যবস্থা নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, সম্মান যশ খেতে কোনো কিছুই নাই। আমি কি নিয়ে আল্লাহর শুকর আদায় করব, কৃতজ্ঞতা আদায় করব? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব শুরু হয়ে গেল। যে আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস, আগুনের মতো উত্তপ্ত বাতাস তার শরীরের পাশ দিয়ে গেল। গায়ের মধ্যে যে জামাটা ছিল সেই জামাটা পর্যন্ত জমিনের মধ্যে খসে পড়ে গেল। মুহূর্তের মধ্যে ওই জামাটা পুড়ে ছাই হয়ে গেল। এটার মাধ্যমে বুঝায় বান্দার এক লা ইন শাকার
শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমার রবের শুকর আদায় করো যে অবস্থায় আছো। আল্লাহ তাআলা বলেছেন যেই বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি তার নিয়ামত বাড়িয়ে দিব, আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে না তাদের নিয়ামত ছিনিয়ে নিব। অতঃপর শক্ত কঠিন আযাবের মধ্যে বান্দাকে গ্রেফতার করব, বেশি থেকে বেশি পরিমাণ রবের শুকর আদায় করব। আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখছে আমার জন্য আলহামদুলিল্লাহ। কি বলে? আল্লাহ তাআলা আমাকে আমার জন্য যতটুকু দরকার, যতটুকু উপযোগী, দেখবেন বান্দাকে আল্লাহ ওই অবস্থায় রাখে। কাউকে গরিব, কাউকে ধনী, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ আল্লাহ তাআলার নিজাম মোতাবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হয়তোবা এর মধ্যে অনেক কল্যাণ আছে। ইনশাআল্লাহ আমি এই ব্যাপারে আগামী সপ্তাহে আপনাদেরকে একটা ঘটনা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাদেরকে যে হালতে রাখেন সেটাই কল্যাণ। সুবহানাল্লাহ।